ও মা, মা এই থাকলো ইয়া বড় চিকেন। আজকে তো মাদার্স ডে, রোজ তুমি আমাদের জন্য রান্না করো, আজকে আমি তোমার জন্য রান্না করব। বাহ, তাহলেই চিকেন দিয়ে না চিকেন পাতুড়ি বানা। বাহ, আজকে তাহলে আমার ছুটি, কি আনন্দ লাগছে। আজকে আমি একটা বিশ্রাম পেলাম। যাই, আমাদের একটা ঘরে ভুলু বলে আছে, তার কাছে গিয়ে আমি তাকে আদর করব, একটু ঘুমাবো। তুই রান্না হলে আমাকে ডাকবি, আমাকে খাওয়াবি। আমার কি আনন্দ লাগছে। তাহলে যাই, আমি চলে যাই, বিশ্রাম তুই করো কর। তুমি, হ্যাঁ, আমি হ্যাঁ, এটা করে নিই। আচ্ছা। আমি প্রথমে চিকেনটাকে ছোট ছোট করে কেটে নেব। এবার এই চিকেনটাকে কেটে নেব, চেরুয়া চেরুয়াগুলো কাটবো। চেরুয়া মানে হচ্ছে, আপনারা অনেকেই বলেন যে চেরুয়া মানে কি। চেরুয়া মানে আমরা যে এই যে সলিড মাংসকে আমরা চেরুয়া বলি, আবার এখানে কুয়া কুয়াও বলে, তো অনেক নাম আছে। যে মাংসেতে হাড় থাকে না সেইগুলোকেই আমরা চেরুয়া মাংস বলি। কারণ দেখবেন ছিঁড়লে একটা মাংস যখন খান তখন আলগা আলগা করে এরকম বেরিয়ে আসে চেরের মতো, সেই জন্য চেরুয়া বলি আমরা। এবার হয়ে গেল এটাকে আমরা ছোট ছোট করে, মানে চিলি চিকেনের সাইজ যেমন হয় সেই সাইজ করে আমরা কেটে নেব। একটু যদি হাড় থাকে কোনো অসুবিধে নেই, মানে চেরুয়ার যে হাড়গুলো হয় এগুলো নরম হাড়, খুব বেশি শক্ত নয়। এই যে এই রকম পিস কেটে নেব। এখান থেকেও এরকম করে মাংসগুলো প্রথমে কেটে নেব। মা বলছিল ছুরিটা ধার নিয়ে আসতে, আর কাজের চাপে হয়ে ওঠেনি, এবার ছুরিটা ধার নিয়ে আসতে হবে। এবার ঠিক সেই রকম চিলি চিকেনের মতো এরকম করে কেটে নেব। এক সাইজের কাটার চেষ্টা করবেন। বাড়িতে যখন রান্না হয় চিকেন, মার এই চেরুয়া চেরুয়া মাংসগুলোই খেতে ভালোবাসে। মা যেহেতু চেরুয়া খেতে ভালোবাসে, তাই সেই চেরুয়া দিয়েই একটা মাদার্স ডে স্পেশাল রেসিপি হোক। মার পছন্দ হয়েছে যে চিকেন পাতুড়ি খাবে, তো সেই জন্যে সেইটাই বানাচ্ছি। 12 মাসই তো আমরা মাদের হাতে খাই, তো কখনো কখনো ইচ্ছা করে ছেলে হয়ে যে মাকেও কোনো দিন করে খাওয়াই। তো আজকে সেই দিন। মাঝে মাঝে রান্না আমিও করি যদিও, কিন্তু স্পেশাল শুধু মার জন্যে। যাই, এবার এটাকে ধুয়ে নিয়ে আসি। চিকেনটা ধোয়া হয়ে গেছে, এবার চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। এবার মার পছন্দ শিলে বাটা রান্না, ম্যারিনেট করার জন্য প্রথমে মশলাটা মাখিয়ে নিই। প্রথমে পোস্ত নিয়েছি, পোস্তটা বেটে নেব। এবার পোস্তটা নিয়ে বেটে নিচ্ছি। আর মাত্র দুটো মশলা, সেই দুটো মশলা একসাথেই বেটে নেব। আর অত মিক্সি টিক্সি করবো না, যেহেতু মা ভালোবাসে সিলে বাটা মশলা, তাই সিলেই করে নেব। হয়ে গেছে। এবারে আদা আর রসুন আমি একটু প্রথমে ছেঁচে নিই, এবারে একসাথে বেটে নেব। দেখুন ছেঁচে নেওয়ার পরে প্লেন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আদা রসুন বাটাও হয়ে গেল, মশলা বাটাও হয়ে গেছে, আর সব কিছু মশলা গোছানোও হয়ে গেছে। এবারে ম্যারিনেট করে নেব। প্রথমে চিকেনটা আমি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 3টে পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। পেঁয়াজটা একটু বেশি লাগবে চিকেনের অনুপাতে, তাই আমি একটু বেশি করেই কুচিয়ে নিয়েছি। এবারে চিকেনে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, পোস্ত বাটা দিয়ে দিলাম। এবারে চিকেনে আমি ক্যাপসিকাম একটা নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি। এই দুটো টমেটো এগুলোকে কেটে আমি ম্যারিনেটে দিয়ে দেবো চিকেন পাতুড়ির জন্যে। পাতুড়িটা পোড়া হবে, আর পোড়ার পরে যখন খাওয়া হবে ওই রোস্টিং টমেটো বা ক্যাপসিকাম যেরকম খেতে লাগবে ঠিক সেই রকমই খেতে লাগবে, খুব ভালো লাগে খেতে। আপনারাও ট্রাই করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমিও সেরকম কেটে নেব। এই ক্যাপসিকামটাকে কেটে নেব, প্রথমে মাঝের থেকে এরকম করে কেটে নিচ্ছি, তারপর এটাকেও এরকমভাবে কেটে নিচ্ছি দিয়ে বীজগুলো যেরকম আলগা করা হয় ওটা করে নিচ্ছি। এটাও এরকম করে। এবারে এই ফাঁকটা যে কেটেছি এটা মাঝের থেকে প্রথমে কেটে নেব, দিয়ে তারপর এটাকে আমি কি করব, একবারে সরু সরু করে এরকম সরু সরু করে কেটে নেব। খুব সরু না হলে হয়, মোটামুটি একটু সরু করে কেটে নেবেন। এই যে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি, এবারে দিয়ে দেব। এবার টমেটোটাকেও কেটে নেব, প্রথমে মাঝের থেকে কেটে নিচ্ছি, তারপরে সেই রকম সরু সরু করে কেটে নেব। এরকম সরু সরু করে কেটে নেব। আজকে আমি যেটা বানাচ্ছি একদমই স্পেশাল মার জন্যে, দেখি মা কি বলে খেয়ে। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এখানে কাঁচা লঙ্কা চেরা আছে ওটাও দিয়ে দিচ্ছি। এবারে নুনটাও দিয়ে দিচ্ছি, এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম। এবারে লেবুর রস দিয়ে দিচ্ছি। এবারে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ঝাঁঝে ভরা সর্ষের তেল। এটা চিকেন পাতুড়ি বলুন বা যে কোনো পাতুড়ি বলুন, সর্ষের তেলটা মাস্ট। তাই ঝাঁঝে ভরা সর্ষের তেলের জন্য আমি দেবো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল, কারণ এর ঝাঁঝটা এতটাই ভালো যে এই চিকেন পাতুড়ির জন্য সব থেকে বেস্ট হবে। এবারে মশলা, চিকেন, ক্যাপসিকাম সব কিছু ভালোভাবে মাখাবো। আমার মা বলে যে যত ভালোভাবে নাকি মাখাবি তত মাংসের স্বাদ তত ভালো আসে। চিকেনটা ম্যারিনেট করতে করতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, মানে কি বলবো, দারুণ গন্ধটা। মানে
মানে সব মশলা যখন একসাথে মাখানো হয় না, তার স্বাদ গন্ধটাই আলাদা। হাতে সময় নেই, তাই আমি 30 মিনিট বলছি, আপনারা চাইলে এটা 1 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। ঢাকাটা দিয়ে দিলাম। কলা পাতা আর এই মাটির তেলানিটা নিয়ে চলে এসেছি। এখানে কলা পাতাটা রাখলাম, মাটির তেলানিটা গ্যাসের ওপর রাখলাম। ইচ্ছে ছিল উনুনে করার, কিন্তু এখন যা বৃষ্টি আরম্ভ হয়েছে, বাইরে জ্বালানো শুকনো নেই, আর উপরন্তু যেখানে মা মাছ টাছ কাটতো পেছনে, ওখানেও পুরোটাই ভিজে গেছে। তো মাকে আমি বললাম, মা বললো তুই গ্যাসে করাই দেখিয়ে দে, কারণ পাতুড়িটা যদি সবাই ট্রাই করে তাহলে বেশিরভাগ মানুষই তো গ্যাসে ট্রাই করবে, তো তুই গ্যাসে করাটাই শিখিয়ে দে, আমাদের জন্যেও আজকে সুবিধা, যারা দেখছে তাদের জন্যেও সুবিধা। এবার তেলানিতে কিন্তু আমি প্রথমে আঁচ জ্বালাইনি, প্রথমে আমি ছোট ছোট কলা পাতা কেটে নিয়েছি। এই কলা পাতাগুলো এবার তেলানিতে এরকম করে সাজিয়ে দেব, এক একটা করে পুরু করে দেব। যতটা পুরু করা যায় আমি ততটা পুরু করে দিচ্ছি। বাস, এবারে কি করব, সর্ষের তেল একটু কলা পাতার উপরে দিয়ে দেব। এই কলা পাতায় তেলটা একটু বুলিয়ে দেব। প্রায় 30 মিনিট মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাংসটা কলা পাতায় দিয়ে দেব। এবার হাতে একটু মাংসটাকে মিলিয়ে দিচ্ছি, যাতে সমানভাবে আঁচটা পায় আর সমানভাবেই সেদ্ধটা হয়। এবারে ওপরে যে কলা পাতাটা দেবো তাতেও আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে সর্ষের তেলটাকেও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এই পাতাটা নিয়ে চিকেনের ওপরে ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে একটা সরা নিয়ে চাপিয়ে দিলাম, এরকম খুব ভালোভাবে মুখটা বন্ধ হয়। এবারে আমি আঁচটা জ্বালাবো। এবারে 10 থেকে 15 মিনিট মাঝারি আছে এই চিকেন পাতুরিটা হোক, তারপর 15 মিনিট পরে এই চিকেনটাকে আবার পাল্টাতে হবে। প্রথমেই বলে দিই, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, সেই জন্য আওয়াজ হয়তো আসতে পারে, কারণ আমাদের এটা টিনের চাল, তো জল পড়লে প্রচণ্ড আওয়াজ আসে, তার জন্য একটু মানিয়ে নেবেন, ক্ষমা করে দেবেন। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলবো। এবার ঢাকাটা তুলে নিচ্ছি, হালকা করে পাতাটা এবার তুলবো। গন্ধটা আপনারা পাচ্ছেন না আমি জানি, কিন্তু গন্ধটা এখান থেকে এত সুন্দর গন্ধটা আসছে যে কি বলবো। কালারটা জাস্ট দেখুন, অসাধারণ কালারটা হয়েছে। একটা থালা নিয়েছি, থালাটা এই পাশে রাখলাম। এবারে কি করব, এবারে চিকেনের ভেতরে ছানটাটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এক পাশে এটা ধরে এই থালায় ট্রান্সফার করে দিচ্ছি। এবারে এর উপরে আর একটা কলা পাতা রাখছি, তার উপরে আরও একটা কলা পাতা রাখছি, তার উপরে আরও একটা কলা পাতা রাখছি, দিয়ে তার উপরে আরও একটা কলা পাতা রাখছি, আরও একটা থালা রেখে দিচ্ছি, দিয়ে দুটো থালাকে ধরে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখবেন, আসুন এবারে নিচের থালাটা উপরে যে চলে এসছে ওটাকে সরিয়ে নিলাম আস্তে আস্তে, দিয়ে কলা পাতাটাকে হালকা করে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর রোস্টটা হয়েছে, দেখেছেন? এবার কি করব, এই কলা পাতাটাকে ধরে এরকম করে তুলে তেলানির মধ্যে হালকা করে এরকম রেখে দেব। হয়ে গেল। সুপার স্ট্রং সর্ষের তেল দিয়ে ভালোভাবে একটু বুলিয়ে নিয়ে চিকেনের উপরে এরকম করে রেখে দিয়ে তার উপরে আরও একটা কলা পাতা এরকম দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আবারও আঁচটা আমি জ্বালিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে, এটা 10 মিনিট দেব। মিডিয়াম আছে 10 মিনিট দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার এটা একটু থাকুক, এটা একটু মজুক। মা কি বলে, সব কিছু গুছিয়ে আজ বাবুকে না ডেকে মাকে ডাকবো, কারণ মার জন্য তো আমি খাবারটা বানাচ্ছি, তো ভাতটাও বাড়বো আমি আর মাকেও আমি ডাকবো। আগে মাকে ডেকে দিই, মা আস্তে আস্তে আমি ভাতটা বেড়ে নিয়ে আসবো। ও মা, চিকেন পাতুরি খাবে, আসো। বাবু ডাকতে ডাকতে আমি আগে থেকে এসে হাজির হয়ে বসে গেছি। বাবুও সুন্দর গুছিয়ে নিয়েছে, কি সুন্দর আমার মতো। আর এদিকে পাতুরিটা যা সেন্ট বেরাচ্ছে, মনে হচ্ছে কখন বাবু ভাত বেড়ে নিয়ে এই আসবে। তো, এই নাও ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আজকে আমার যা ভাগ্য। পাতুরিটা দেখবে নাকি? হ্যাঁ দেখবো তো অবশ্যই, তারপরে খাবো। এই ঢাকাটা তুললাম, কি সুন্দর পাতাটা সরাই, হ্যাঁ পাতাটা জাস্ট সরিয়ে দিলাম। এই দেখো এখনো ফুটছে, সুন্দর লাগছে রে দেখতে। কালারটা শুধু দেখো। মাটির জিনিস তো ফুটবে, সে গরম আছে না, সেই জন্য ফুটছে এখনো। এই চিকেনটা তুলি, হ্যাঁ হ্যাঁ, এই একটু পোড়া পোড়া টাইপেরটা সেটা দিচ্ছি। খেতে আরো ভালো লাগে। পাতা পোড়ার মানে এইরকম একটু পোড়া পোড়া থাকবে, খেতে খুব টেস্টি লাগে। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। জাস্ট নিয়ে হালকা করে এরকম রেখে দিলাম। দেখতে যা হয়েছে। ভাঙ্গি, হ্যাঁ ভাতটাকে আগে ভাঙ্গি। পুরা অংশটা তো খেতে আরো ভালো লাগবে। এটা থাক, এখন ভাতের সঙ্গে খাবো। ভালো করে এর সঙ্গে মাখাই মাংস ভাত। কেমন বাবু কি রান্না করেছিস রে, পুরো ফাটাফাটি, আমাকে হার মানিয়ে দিয়েছে, সত্যি অপূর্ব অপূর্ব।
পুরার অংশটাও ভালো লাগছে, চিকেনটাও ভালো লাগছে, সেদ্ধও দারুণ হয়েছে, বাহ। সব দিকে স্বাদ ঝালটাও ঠিক আছে, নুন তেল সব কিছু মাপে মাপ, রান্নাও খাঁটি ছাক, দারুণ। নে তুই খা, তুইও খা। হুম, দারুণ দারুণ, খুব সুন্দর। ঝালটাও মারাত্মক হয়েছে। মারাত্মক। পাতুড়ি একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না, পাতুড়ি মানে একটু ঝাল ঝাল হবে। আর সব যেহেতু সেদ্ধ। মাদার্স ডে, মায়ের জন্য বানানো, আমার হাতের রান্নার স্বাদ তো পাচ্ছে, তো আমার হাতের স্বাদটাও পাক। ভালোভাবে মাখিয়ে একটু দারুণ, মাংস টাংস দারুণ। নিয়ে খুব ভালো লাগছে নাও। খেতে দে। লঙ্কা গেছে। আর লঙ্কা তো আমি খাই, আমার কথা বলতে ইচ্ছা করছে না, যেহেতু ছেলে করেছে, আর একটু নাও। যাও পেয়েছিল। আর একটু না, আর না, বাড়িতে সবাই খাবে জানিস ও তো? আছে আছে, আর আমি একটু নাও। অনেকটা খেলাম। তোমার জন্য স্পেশাল না। বানানো মানে তুমি খাও। না না, ঠিক আছে, দে, খেয়ে নিবো। সে মাদার্স কথা ডে না। বলে কথা। আর বাড়িতে সবাই খাবে না? ও, তুমি যেটা দিয়েছি সেটা খাও। তুই আর একটু নে। হ্যাঁ, এবার আমরা বসে পড়বো, আর দেরি করব না। না, না। গরম গরম পাতুড়ি ঠান্ডা হয়ে গেলে আর ভালো বাড়িতে লাগবে সবাই না। আছে। তো আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঠিক এই রকম আমার ছেলে যেরকম বানালো, একবার সত্যি দয়া করে বলছি, একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। খুব কেননা ভালো। আপনারা এটা এই রান্নাটা খুব একটা কষ্টের নয়। সবকিছু জোগাড় করে নেবেন, মশলা মাখাবেন, উনুনে দিয়ে দেবেন বা গ্যাসে দিয়ে দেবেন, গ্যাসে বাস। আর কোনো চাপ মানে একবারে চটজলদি রান্না, মানে সেদ্ধ হতে যা টাইম লাগে এটাই যা। আর দেখবেন, লক্ষ্য করবেন গ্যাসের আঁচটা আর উনানের জ্বালনটা অবশ্যই বাড়িতে বানান, আর ঠিকঠাক যেন থাকে সবকিছু। দিলে নিজেদের মাকে পাতুরি অবশ্যই ঠিক বানিয়ে খাওয়ান, দেখবেন খুব ভালো লাগবে। নিজের বাড়ির সব লোক তো ভালোবাসবে, আর মারাও খুব ভালোবাসবে, তৃপ্তি ভরে খাবে। বিশ্বাস করুন, অবশ্যই এই মাদার্স ডে স্পেশাল এই রেসিপিটা বানান, আর তৃপ্তি ভরে খেয়ে সবাই মায়ের সাথে খেয়ে বলুন দারুণ। আর 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 পরের বারে সর্ষের তেল কিনলে বোতলের গায়ে সুপার স্ট্রং সর্ষের তেল দেখে অবশ্যই কিনবেন, কারণ বাজারে একটাই সুপার স্ট্রং, হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং।